আবু আহমদ নাসর ইবনে আহমদ আল ইয়াজি আল ফকি মাআলিমু ইরশাদিয়ার মধ্যে ওনার কথাটাকে নকল করা হয়েছে। লা ইয়ানালু হাযাল ইলমা ইল্লা মান আত্তালা দুক্কানাহু ওয়া খাররাবা বুস্তানাহু ওয়া হাজারা ইখওয়ানাহু ওয়া মাতা আকরাবু আহলিহি ইলাইহি ফালাম ইয়াশহাদ জানাজাতাহু। এই ইলম পাওয়া যাবে না, পাওয়া যাওয়ার জন্য তাকে কুরবানি করতে হবে। কুরবানির কয়েকটা মিসাল এখানে বলছে। 1 নাম্বার, আত্তালা দুক্কানাহু, তার দোকান পাট ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, খাররাবা বুস্তানাহু, বাগান ক্ষেত খামার কৃষিকাজ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, হাজারা ইখওয়ানাহু, তাকে তার আপনজন ভাই বন্ধু প্রতিবেশী এদেরকে ছেড়ে দিতে হবে। 5 নাম্বার, মাতা আকরাবু আহলিহি ইলাই ফালাম ইয়াশহাদ জানাজাতাহু, আপনজন মারা যাবে, কাছের মানুষ মারা যাবে, ইলম অন্বেষণের স্বার্থে ওই জানাজায়ও যাওয়া যাবে না। এটা আবু আহমদ নাসর ইবনে আহমদ আল ইয়াজি আল ফকি ওনার বক্তব্যটাকে আবু আওয়ামা মোহাম্মদ আওয়ামা রাহিমাহুল্লাহ মাআলিমু ইরশাদিয়ার মধ্যে এই কথাগুলো নকল করছেন। এই জন্য ভাই, দোকান ছেড়ে দেওয়া লাগবে মানে কোনো তলেব ইলম যদি চিন্তা করে যে ছাত্র জামানাও চলবে আমার ব্যবসাও চলবে, হবে না, কঠিন। আকাবিরদের মধ্যে একটা সময় তাদের ওই একাগ্রতা, ওই জজবা, ওই আগ্রহ, ওই রুহানিয়াত ছিল, এখন সেটা নাই। আপনি যখন ব্যবসায় চলে যাবেন আপনার ইলম শেষ, আপনি ক্ষেত খামারে যাবেন এদিকে আপনার বিদ্যা শেষ, আপনি ভাই বন্ধুদের সাথে খুব সম্পর্ক রক্ষা করবেন এদিকে বিদ্যা ইলম শেষ। কিন্তু এখানে বলতেছে মাতা আকরাবু আহলিহি ইলাই ফালাম ইয়াশহাদ জানাজাতাহু, কাছের মানুষ মারা যাবে, ইলম অন্বেষণের স্বার্থে তার জানাজায়ও যাওয়া উচিত না। তলেব ইলমের জন্য